তো হ্যালো এভরিওয়ান, আমাদের সকাল 8:30 থেকে একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস চলছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এস এবং রেলের এক্সামকে টার্গেট করে চলছে। 100 দিন এই সিরিজটা আমাদের কন্টিনিউ চলবে। 100 দিনের এটা আমাদের সিরিজ ডে 92। বুঝতেই পারছো, আমরা 90টার উপরে ক্লাস আমরা কমপ্লিট করে ফেলেছি। যারা একটা ম্যাথের ঠিকঠাক প্র্যাকটিস ক্লাস চাইছো, তারা এই 90টা ক্লাস তোমরা দেখতে পারো। ঠিক আছে, রোজ তুমি 2-3টে করে ক্লাসও দেখতে পারো। ঠিক আছে, যতগুলো তোমার ঠিকঠাক মনে হয়। তো প্রত্যেকটা ক্লাসে 10+ কোশ্চেন আছে। ঠিক আছে, 10টার উপরে কোশ্চেন আছে, তো ফটাফট বসবে, 10-15টা কোশ্চেন তোমার রিভিশন হয়। ওকে, ক্লাসের পিডিএফ কোথায় পাবো? ক্লাসের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আজকের যে ক্লাস, ঠিক আছে, এই যে 92-93টা ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন। ওকে, তো যারা চ্যানেলে প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর এর সাথে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আমাদের 7:30 থেকে একটা ম্যাথের প্র্যাকটিস ক্লাস চলছে, যেটা আমাদের এনটিপিসি, সামনে আমাদের এনটিপিসির এক্সাম আছে। আর রেলের আরআরবি গ্রুপ ডি বলো, আর আরআরবির যত এক্সাম আছে, রেলের এএলপি বলো, ঠিক আছে, প্রত্যেকটা এক্সামের জন্য হেল্পফুল হবে, কারণ চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার আমি ওখানে করাচ্ছি। টাইম স্পিড ডিস্টেন্স তোমাদের কমপ্লিট হয়ে গেছে, অ্যালিগেশন চ্যাপ্টার পুরো হয়ে গেছে, ট্রেনের চ্যাপ্টার এখন তোমাদের চলছে। ঠিক আছে, বোট অ্যান্ড স্টিম কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট যতগুলো চ্যাপ্টার আমাদের রেলের প্রিভিয়াস ইয়ারে এসেছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের কমপ্লিট। কোশ্চেন আমাদের বাংলাতে এখানে রাখা আছে, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো ওই ক্লাসটা তোমরা সন্ধ্যে 7:30 থেকে রেগুলার লাইভ ক্লাস তোমরা করতে পারো। তো স্টার্ট করা যাক আজকের প্রথম দিয়ে। ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে বলছে, বেতন পাওয়ার পর এক ব্যক্তি 10% অর্থ ব্যাংকে জমা করলেন, তারপর অবশিষ্ট যে অর্থ থাকলো অর্থের 4% দিয়ে বাড়ি ভাড়া দিলেন। যদি তিনি 5,000 টাকা বেতন পান, তাহলে তিনি বাড়ি ভাড়া হিসেবে কত টাকা দিয়েছেন বার করতে হবে। সিম্পল, আমরা দেখছি যে 5,000 টাকা তার হচ্ছে বেতন, তার মধ্যে 10% খরচা করে দিয়েছে, ব্যাংকে রেখে দিয়েছে, তাহলে তার কাছে আছে আর 90%, 90/100। এই 90%-এর মধ্যে 4% তার বাড়ি ভাড়া দিতে হচ্ছে। তাহলে এখানে যে টাকাটা আছে তার মধ্যে 4% বাড়ি ভাড়া, তাহলে এটার আমরা 4%। তাহলে এখানে দুটো দুটো 4টে জিরোর সাথে এই 4টে জিরো আমাদের ক্যান্সেল। 5 × 4 4×5 20, 20 × 9 মানে 180। তাহলে বাড়ি ভাড়া হিসেবে কত টাকা তার যাচ্ছে? 180 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে আসবো। এখানে আমাদের বলছে, সূর্য 3 গুণ তাড়াতাড়ি কাজ করে রামের চেয়ে। তাহলে দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে সূর্য আর একজন হচ্ছে রাম। তাদের কাজ করার ক্ষমতা, এফিসিয়েন্সি এখানে দেওয়া আছে। যে সূর্য 3 গুণ তাড়াতাড়ি কাজ করতে পারে রামের চেয়ে, তার মানে রাম যদি একটা কাজ করতে পারে, সূর্য করতে পারে 3টে কাজ। 3 গুণ তাড়াতাড়ি কাজ করতে পারে মানে 3টে কাজ করতে পারে। এখান থেকে এফিসিয়েন্সি যদি আমাদের দেওয়া থাকে, আমরা টাইম ইজিলি বার করতে পারি, তো করে দেবো। তাহলে 1 এদিকে চলে আসবে, 3 এদিকে চলে আসবে। এবার বলছে সে একটি কাজ 24 দিন কম সময়ে শেষ করতে পারে রামের চেয়ে। রামের চেয়ে কত টাইম কম নেয়? দিন কম নেয়। এখানে টাইম কত কম দেখতে পাচ্ছি? 3-এর থেকে 1 2, তাহলে 2 কম দেখতে পাচ্ছি যে টাইম নেয়। এটাই আমাদের এখানে বলছে টাইম নেয়, তাহলে এখানে 2 এর ভ্যালুই চলবে। আমাদের এখানে যেহেতু 1 ইউনিট আছে, আমরা এখানে 1 ইউনিটের ভ্যালু বার করতে পারি। 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 2 এর ভ্যালু 40 হলে 1 এর ভ্যালু হয়ে যাবে 20। বোঝা যাচ্ছে? এগুলো নিয়ে কোনো জটিল কোনো বিষয় না। দুটো জিনিসের দাম যদি 40 টাকা হয়, একটা জিনিসের দাম কত হবে? আর এই টাইপের কোশ্চেন এর আগেও তোমার করা থাকতে হবে, তার কারণ এর আগে আমি তোমাদের করিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলো একদম এখন বেসিক, এগুলো দেখানোর কোনো দরকার ছিল না, আরও ডাইরেক্ট করা যায়। এবার আমাদের বলছে তাহলে কত সময় একসাথে কাজটা কমপ্লিট করতে। তাহলে দেখো, এস যদি একা করতো তাহলে একদিনে 3টে করে কাজ করতো, তাহলে টোটাল কাজ বার করবো 3 ইন্টু তার টাইম লাগতো 1 ইউনিট। 1 ইউনিট মানে 20 দিন, তাহলে 3 × 20 হয়ে যাবে টোটাল কাজ। দুজন যদি একসাথে করে, 3 আর 1-এ 4টে করে কাজ কমপ্লিট, 4 দিয়ে ভাগ, 4 দিয়ে কাটলে 4×5, তাহলে টাইম লাগবে কত? আমাদের কারেক্ট অ্যান্সার এস, আমাদের কারেক্ট অ্যান্সার অপশন। ঠিক আছে, এখানে অনেক স্টেপ এখানে ডাইরেক্ট করা যায়, মুখে মুখে করা যায়, এগুলো কিছু লেখারও দরকার পড়ে না। নেক্সট আমরা চলে আসবো আমাদের 3 নম্বর কোশ্চেনে। এখানে বলছে, দুটি পাইপ একভাবে কাজ করে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে 25 এবং 40। তাহলে পূর্ণ করতে টাইম নিচ্ছে একটা পাইপ 25 ঘন্টা, আর একটা পাইপ টাইম নিচ্ছে অন্যদিকে অপর একটা পাইপ পূর্ণ ট্যাঙ্কটা খালি করতে পারে 16 ঘন্টা। 16 ঘন্টায় খালি করে দিচ্ছে, তো এখানে মাইনাস নেবো, তার কারণে এটা জল বের করে দিচ্ছে, এটা নেগেটিভ। এবার বলছে যদি 3টি পাইপ একসাথে খোলা হয়, যখন ট্যাঙ্কটি সব খালি ছিল, তখন ওই 3টি পাইপ দ্বারা ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে। সিম্পল, আমাদের এখানে টাইম জিজ্ঞাসা করছে কত টাইমে পূর্ণ হবে যদি 3টি পাইপ একসাথে চলে। তাহলে সিম্পল, আমি এখানে লসগু নেব। লসগু এবার আমি অনেক ফাস্ট কীভাবে পরীক্ষার খাতায় নেব, সব থেকে বড় আছে 40, আমরা ভেঙে লিখবো কত? 5 × 8 = 40 আমরা লিখতে পারি, তাই এখানে লিখবো 5 × লসগু। এখানে 5 সব থেকে বড়টা আমরা নিয়ে নিলাম ভেঙে, 5 × 8 = 40। সেকেন্ডের এরপরে আমাদের আছে হচ্ছে 25, 5 × ঠিক আছে। এবার এখানে দেখো একটা 5 এখানে আছে, যদি এখানে 5 থাকে, একটা 5 নেওয়ার দরকার নেই। আরেকটা 5 এখানে কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে সেই 5টা আমরা এখানে নিয়ে নেবো। তাহলে 25 আমাদের কমপ্লিট। পড়ে থাকলো 16, 16 8 × 2, তো মানে 8 × 2, 8 আমাদের এখানে আছে, তাহলে যেটা আছে সেটা নেওয়ার দরকার নেই। 2 এখানে কোথাও নেই, তাহলে 2 এখানে নিয়ে নেবো, এটাই চলে আসবে লস।
তো এটাই অনেক ফাস্ট নেওয়া যায়, ঠিক আছে। আমি যেটা এইভাবে বলে বলে করলাম, প্র্যাকটিস হয়ে গেলে এটা অনেক ফাস্ট করা যায়। তাহলে এখানে দেখো 25 দিয়ে যদি আমরা এটা কাটি, ক্ষমতা চলে আসবে, চলে আসবে 25 দিয়ে কাটা মানে এখানে দেখো 5 5 25 কেটে যাচ্ছে, তাহলে 8 দুগুণে 16, তাহলে এখানে 16 40 মানে 5 8 40 কেটে যাচ্ছে, তার মানে 5 দুগুণে 10 আছে। আর এখানে 16 8 দুগুণে 16 কেটে যাবে, তার মানে 5 5 থাকবে, তো এটা -25, কারণ এটা হচ্ছে নেগেটিভ পাইপ, জল বার করে দিচ্ছে। তিনটে পাইপ যদি একসাথে চলে তাহলে এখানে দেখো তিনটেই যদি একসাথে ক্যালকুলেট করি, তাহলে 25, এদিকে 16 আর 10 26 ভরবে, আর এদিকে 25 বেরিয়ে যাবে, তার মানে 26 - 25 মানে 1 ইউনিট। আর 1 ইউনিট করেই যদি ভরে, টোটাল আমাদের ট্যাঙ্ক কত, এতটা ট্যাঙ্ক, তাহলে এটা যদি আমরা সব গুণ করে দিই, এদিকে 25 আর 200 400, টোটাল এখানে কত ছিল, এখানে ছিল এক্স্যাক্টলি 4, তাহলে 400 টোটাল ট্যাঙ্ক। সেটাই এক এক করে যদি ভর্তি হয় 400/1, তার মানে 400 ঘন্টা টাইম লাগবে। এবার ঘন্টাটাকে আমরা দিনে নিতে হবে, দিন, তাহলে দিনে নেওয়ার জন্য 24 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে উপরে 100, 4 দিয়ে কাটলে 4 6 24, 100/6 16 2/3 বলতে পারি, 100/6 মানে এখানে আমাদের কত আসবে, এখানে যদি আমরা আরও এখানে যদি আমরা আরেকটু কাটাকাটি করি, এটা যদি আমরা 50 বানাই, এটা যদি আমরা 3 বানাই, তাহলে 3 16 48 2/3, ওকে। তাহলে এখানে 16 দিন তো আমরা এখানে পেয়ে গেলাম, 16 দিন। আর এখানে ঘন্টায় যদি এটা আমরা বার করতে চাই 2/3, 2/3কে যদি ঘন্টায় নিই, তাহলে 24 দিয়ে গুণ করবো, 3 8 24, 8 দুগুণে 16, তার মানে 16 দিন 16 ঘন্টা, 16 দিন 16 ঘন্টা আমাদের কারেক্ট অ্যান্সার আসবে, অপশন কারেক্ট অ্যান্সার। 16 যখন এখানে প্রথমে বেরিয়ে গেছিলো, তাহলে 16 দিয়ে একটাই অপশন ছিল, দেখার সাথে সাথে টিক করা যেত, অপশন 2। ভালো কোশ্চেন ছিল, ডিটেলসে বুঝিয়ে দিলাম, নেক্সট টাইম প্রবলেম হবে না। নেক্সট আমরা চলে আসি আমাদের 4 নম্বর কোশ্চেনে। এখানে বলছে কে এবং এল একটি কাজ যথাক্রমে 15 আর 20 দিনের কমপ্লিট করতে পারে। তাহলে কে করতে পারে কতদিন, আর এল করতে পারে কতদিন, এল করতে পারে, তারা একসাথে, তারা একত্রে 5 দিন কাজ করে এবং চলে যায়, তাহলে কাজের কত অংশ বাকি থাকবে। একদম ইজি কোশ্চেন। তাহলে এখানে লসগু আসবে আমাদের 30, 60 চলে আসবে, 60 15 দিয়ে কাটলে 4 15 60, 20 দিয়ে কাটলে 3। এবার এখানে বলছে দুজন একসাথে কাজ করেছে, একসাথে কাজ করলে 4 আর 3 7টা কাজ একদিনে কমপ্লিট করবে, কিন্তু করেছে 5 দিন কাজ, তাহলে 5 দিন যদি কাজ করে একদিনে 7টা করে কাজ হবে, তাহলে 5 7টা কাজ এখানে কমপ্লিট। 60টা কাজের মধ্যে 35টা কাজ হয়ে গেছে, তার মানে 25টা কাজ এখনো বাকি। এই 25টা কাজ বাকি, আমরা 25টা লিখবো, আর এখানে অংশ বলেছে যে কত অংশ বাকি, তাহলে নিচে লিখে দেবো টোটাল কাজ। টোটাল কাজ কত, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 12, তাহলে 5/12, 5/12 আমাদের অ্যান্সার, যে এতটা কাজ এখনো বাকি। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে আসবো। নেক্সট 5 নম্বর কোশ্চেন। তো 5 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে, রোহান এবং রোহিত একত্রে একটি কাজ শেষ করতে পারে 10 দিন। তাহলে রোহান আর রোহিত দুজন যদি একসাথে কাজ করে, তাহলে 10 দিনে একটা কাজ কমপ্লিট। রোহান একা কাজটি 15 দিন করে, রোহান যদি একা করে তাহলে 15 দিনে কমপ্লিট। তাহলে রোহিত একা কতদিনে কাজটা করবে, রোহিত একা কতদিনে করবে বার করতে বলছে। সিম্পল, আমরা এখানে লস আসবে 30 দিয়ে কাটলে 3 10 দিয়ে কাটলে 15 2। এবার দেখো রোহান আর রোহিত যখন একসাথে করছিল কাজ করতে, যেখানে রোহান একাই করতে পারে কটা কাজ, দুটো কাজ, তাহলে রোহানের ভ্যালু যদি হয়, তাহলে এর সাথে কত যাতে আমাদের 3 আসে, তাহলে রোহিতের ভ্যালু আমাদের 1 নিতে হবে, 2 আর 1 3 হয়ে যাচ্ছে, এখানে 3 হয়ে যাচ্ছে, তাহলে এখানে রোহিতের ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, রোহিতের ভ্যালু আমরা পেয়ে গেলাম 1। তাহলে 30টা টোটাল কাজ, সেটাই যদি রোহিত করে, রোহিত একদিনে একটাই করে কাজ করতে পারে, তাহলে 1 দিয়ে ভাগ করব, 30 দিন টাইম লাগবে, অপশন 3 আমাদের কারেক্ট আনসার। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে আসবো, 6 নম্বর কোশ্চেন। এখানে বলছে এ বি সি একত্রে একটি কাজ শেষ করতে পারে 10 দিনে। তাহলে এ বি আর সি যদি একসাথে করে, এ প্লাস বি প্লাস সি যদি কাজ করে, তাহলে 10 দিনে কাজ কমপ্লিট। এ এবং বি একটি কাজ শেষ করতে পারে 12 দিনে। এ প্লাস বি যদি একটা কাজ করে, কাজটা কমপ্লিট 12 দিনে। এরপর বলছে বি এবং সি দুজনে মিলে 20 দিনে কমপ্লিট করতে পারে, প্লাস সি যদি একটা কাজ করে, তাহলে এখানে 20 দিনে ওই কাজটা শেষ করতে পারে। ই একা কাজটি কতদিনে করতে পারে, তার মানে আমাদের এখানে আলটিমেটলি বি এর ভ্যালুটা আমাদের এখানে সিম্পল। আমরা এখানে লসগু কত আসবে 6, 10 দিয়ে কাটলে 6 10 60, 12 দিয়ে কাটলে 5 12 60, 20 দিয়ে কাটলে 3 20 60, এটা আমাদের চলে এফিসিয়েন্সি। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এ বি সি এর একসাথে ক্ষমতা কত, এ বি সি এর একসাথে ক্ষমতা হচ্ছে 6। এ বি সি এর একসাথে ক্ষমতা কত পেলাম, এ বি সি এর একসাথে ক্ষমতা পেলাম 6। সেখান থেকে বি আর সি এর ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি কত, 3। তাহলে বি আর সি যদি 3 হয়, বি আর সি যদি হয়, 3 এর সাথে কত যোগ করবো, এখানে এর ভ্যালু যাতে 6 আসে, তাহলে এর ভ্যালু 3 নিতে হবে, 3 আর 3 যোগ করলে 6 আসবে। তাহলে এখানে এর সিঙ্গেল ভ্যালু আমি কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। এবার সেকেন্ড ইকুয়েশনে যদি সেকেন্ডটাই যদি আমরা দেখি, এখানে এ প্লাস বি আমাদের কত আছে 5, তাহলে আমি এখানে পাচ্ছি এ প্লাস বি দুজন মিলে হচ্ছে 5। তাহলে সি এর ভ্যালু কত নেবো যাতে 6 হয়, সি এর ভ্যালু নিতে হবে 1, ওকে। তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম 1। এবার দেখো এ আর সি যদি আমি দেখি, এ 3 সি হচ্ছে 1, তাহলে 3 আর 1 4,
তাহলে বি কত হবে, টোটাল আমাদের হতে হবে 6, তাহলে বি হচ্ছে আমাদের এখানে 2। তাহলে 3টে ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এখানে দরকার ছিল বি এর ভ্যালু, আমরা বি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের এখানে বলছে টোটাল কাজটা বি কতদিনে করবে, টোটাল কাজ হচ্ছে 60, টোটাল কাজ 60, সেটাই যদি বি করে, বি একদিনে 2টো করে করবে, তার মানে 3 দিন টাইম লাগবে। 3 দিন আমাদের কারেক্ট অ্যান্সার অপশন। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো 7 নম্বর। এখানে বলছে এক ব্যক্তি তার মাসিক আয়ের 0.15 অংশ পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করে, বাকি টাকার 0.8 অংশ সঞ্চয় করে। তার মাসিক সঞ্চয় হচ্ছে 425 টাকা, মাসিক আয় কত? মাসিক আয় আমি জানি না, তাহলে মাসিক আয় এক্স টাকা ধরে নেব। এক্স টাকার মধ্যে সে এত অংশ পড়াশোনার জন্য খরচা করে দেয়, তাহলে 0.15 এটা যদি সে খরচা করে, এটাকে যদি আমি ফ্র্যাকশনে লিখি, তাহলে এখান থেকে দশমিক একটা 100 আসবে। 100-র মধ্যে 15 টাকা যদি খরচা হয়ে যায়, তাহলে পড়ে থাকবে কত, 85 টাকা। তাহলে আমি বলতে পারি 100-র মধ্যে 85 তার কাছে রয়েছে। তাহলে এক্স টাকার মধ্যে 85/100 তার কাছে আছে। আর এই 85/100কে 5 দিয়ে কাটলে 5×17, 5 দিয়ে কাটলে 5×20 100, 17/20 তার কাছে আছে। এবার এইটার মধ্যেও এত অংশ সে সংসারে খরচা করে দিচ্ছে, তাহলে 8/10 সে খরচা করে দিচ্ছে। তাহলে 10-এর মধ্যে 8 খরচা করে দিলে তার 10-এর মধ্যে থাকবে কত, তাহলে 10-এর মধ্যে 2 ইউনিট তার কাছে আছে। তাহলে এই টাকাটার মধ্যেও তার কাছে আছে কত, 2/10 অংশ তার কাছে আছে। আর সেইটাই এখানে সেভিংস হিসেবে দেওয়া আছে কত, 425 টাকা। তাহলে ইকুয়াল দিয়ে লিখবো। ব্যাস, এটা সলভ করবো, আমাদের ডাইরেক্ট অ্যান্সার চলে। তাহলে এটা যদি আমরা করি, তাহলে এখানে আমাদের কত আসবে দেখো, এটা আমাদের 2 দিয়ে কাটলে এটা আমাদের আসবে 10, 17 দিয়ে কাটলে এটা আমাদের কত আসবে, সেটা আমাদের আসবে 25। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, 2500 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে আসবো। নেক্সট আমাদের 8 নম্বর। তো 8 নম্বর কোশ্চেন বলছে 4 জন শ্রমিক প্রত্যহ 6 ঘন্টা কাজ করে, 4 জন শ্রমিক 6 ঘন্টা প্রত্যহ কাজ করে একটি দেয়াল রং করতে পারে। তাহলে 4 জন শ্রমিক আছে, 6 ঘন্টা কাজ করছে, একটা দেয়াল রং করছে। এরপর বলছে 7 জন শ্রমিক ওই কাজটি প্রত্যহ 4 ঘন্টা করে করছে। 4 ঘন্টা যদি করে, তাহলে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে কত দিনে কাজটা শেষ হবে, ডি দিনে কাজটা শেষ হবে। ব্যাস, এবার এটা সলভ করো, ইজিলি অ্যান্সার চলে আসবে। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, 4-এর সাথে আমাদের 4 ক্যান্সেল, 7 দিয়ে কাটলে 3 7 21 3 18, তাহলে ডি এর ভ্যালু কত আসছে, 18। তাহলে 18 দিনে কাজটা কমপ্লিট হবে। নেক্সট চলে আসবো আমরা 9 নম্বর কোশ্চেনে। এখানে বলছে 5 এক্স এবং ওয়াই একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে যথা 30 ঘন্টা। তাহলে এক্স আর ওয়াই দুটো পাইপ আছে, একটা 24 ঘন্টা টাইম নিচ্ছে, একটা 32 টাইম নিচ্ছে। যদি দুটি পাইপ একত্রে খুলে দেওয়া হয়, তাহলে কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করে দিতে হবে যাতে ট্যাঙ্কটি কেবল 16 টাইম নেয়? তাহলে এখানে এক্স ওয়াই একসাথেই আমাদের চলবে। প্রথম নল মানে এক্স আমার এমন একটা টাইমে গিয়ে স্টপ করে দিতে হবে যাতে ওয়াই পরে চলবে আর পুরোটাই আমাদের ট্যাঙ্কটাই 16 পূর্ণ হয়। এটা হচ্ছে এটার মানে। তো এরকম টাইপের কোশ্চেন সলভ করবো। সবার আগে প্রথমটা যেরকম সলভ হয় সেরকমভাবে সলভ করবো। নেবো 32 সব থেকে বড়, 32কে ভেঙে নেবো 4 × 8, তাহলে 8 × 4 32 চলে আসলো। 24 মানে 3 × 8 = 24, তাহলে 8 তো এখানে আছে, শুধু 3 নিয়ে নেবো, এটা আমাদের লসাগু চলে। 24 দিয়ে কাটলে আমাদের এখানে 4 আসবে, 32 দিয়ে এটাকে যদি আমরা কাটি আমাদের এখানে 3। তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম। এক্স এর ক্ষমতা 4 ইউনিট, ওয়াইয়ের ক্ষমতা 3 ইউনিট। তাহলে এবার একটা জিনিস আমরা এখানে দেখবো যে ওয়াই এখানেও ছিল, ওয়াই এখানেও ছিল, তার মানে এই পুরো ঘন্টা কন্টিনিউ ওয়াই চলেছে। তাহলে ওয়াই যদি পুরো কন্টিনিউ চলতে থাকে, ওয়াই যদি কন্টিনিউ চলে কত ঘন্টা, 16 ঘন্টায়, 16 ঘন্টায় ভর্তি হচ্ছে, তাহলে 16 ঘন্টা ওয়াই চলেছে। আর ওয়াই মানে 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করতে পারে, তাহলে 16 ঘন্টায় কত করবে, 48। পুরো কাজ আমাদের কত, পুরো কাজ যদি আমরা এখানে দেখি 3 4 12, 8 12 96, টোটাল হচ্ছে আমাদের 96 ইউনিটের কাজ। তার মধ্যে 48 কে করেছে, ওয়াই একাই করেছে। তাহলে 96 থেকে 48 বিয়োগ করে দাও, 96 - 48, তাহলে পড়ে থাকবে আর 48 কাজ। তাহলে এই যে 48 ইউনিট কাজ এখানে পড়ে রইলো, সেইটা তাহলে কে করেছে, সেটা এখানে এক্স করেছে প্রথমে এইটুকু জায়গাতে। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 4 ইউনিট, 4 দিয়ে ভাগ করে দেবো, 4 12 48, কত আসবে, 4 12 48। তাহলে এক্স এর এখান থেকে এইটুকু কাজটা 48 কাজ করতে টাইম লেগেছে 12 ঘন্টা। তাহলে কত ঘন্টা পরে এক্স বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে 12 ঘন্টা পরে। ঠিক আছে, এক্স এখানে 12 ঘন্টা চলেছিল, তারপর এক্সকে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে পুরোটা 16 ঘন্টায় ভর্তি হয়েছে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের জানতে চেয়েছে কত করা হয়েছে, 12 ঘন্টা পর। ভালো কোশ্চেন, আমাদের কারেক্ট। নেক্সট পরের কোশ্চেনে চলে আসবো 10 নম্বর। একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য আমাদের বলছে 10% বৃদ্ধি করা হচ্ছে, প্রস্থ 10% কমানো হচ্ছে, এর ফলে ক্ষেত্রফলে কি পরিবর্তন? ডাইরেক্ট সাকসেসিভ ইউজ করা হবে, 10% বৃদ্ধি +10, 10% হ্রাস মানে -10, প্লাসে মাইনাসে মাইনাস 10 × 10/100, +10 -10 ক্যান্সেল, এখানে আমাদের কত হবে, -1। ঠিক আছে, -1%, 0 0 0 0 ক্যান্সেল, -1% আমাদের কারেক্ট অ্যান্সার। 1%-এর হ্রাস, অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো। নেক্সট 11 নম্বর কোশ্চেন।
একজন বিক্রেতা একটি দ্রব্যের মূল্য স্থির করলো 160 টাকা। এবার বলছে ওই দ্রব্যটি বিক্রি করার সময় 10% ছুট দেয়, মানে ছাড় দেওয়ার পরও তার লাভ হয় 20%, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য বার করতে বলছে। ক্রয় মূল্য আমরা সিপি এখানে ধরে নিলাম যে সিপিটা সিপিই ছিল। এবার সিপির উপরে সবসময় প্রফিট হবে, লাভ হয়েছে কত পার্সেন্টের, তাহলে এখানে সিপির উপরে পার্সেন্টের লাভ মানে 120 হয়ে যাবে। যত পার্সেন্টের লাভ সেটা 100-র সাথে কি হয়ে যাবে, যোগ। এবার বলেছে মার্ক প্রাইস কত ছিল, 160 টাকা। মার্ক প্রাইস কত ছিল, 160 টাকা। দ্রব্যের মূল্য স্থির করেছিল এটা, মানে মার্ক প্রাইস এত ছিল। আর মার্ক প্রাইসের উপর সব ছাড় হয়, তাহলে ছাড় কত, 10%। তাহলে এখানে 10%-এর ছাড় মানে এটা হয়ে যাবে 90%। 10%-এর ছাড় মানে হয়ে যাবে 90%। যত পার্সেন্টের ছাড় সেটা 100 থেকে বিয়োগ। তাহলে এখানে আমাদের পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে, এই ক্যান্সেল হয়ে যাবে। দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 4 16, আর এদিকে 0 3 4 12, 120। তাহলে এখানে কস্ট প্রাইস কত, 120 টাকা, অপশন কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 12 নম্বর কোশ্চেনে আসবো। এখানে আমাদের বলছে 15টি বল 540 টাকায় বিক্রি করায় 3টি বলের ক্রয়মূল্যের সমান হচ্ছে বলের ক্রয়মূল্য কত? তাহলে এখানে যদি কখনো ক্ষতি হয়, ক্ষতি যদি হয় তার মানে লস হচ্ছে, তাহলে লস ইকুয়াল টু আমাদের এখানে মাথায় রাখতে হবে কস্ট প্রাইস বড় সেলিং প্রাইসের থেকে। ঠিক আছে, লস ইকুয়াল টু কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে আমরা কি পেলাম, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু লস। তাহলে এখানে আমাদের এখানে বলছে যে 15টি বল এখানে বিক্রি করেছে, তাহলে 15টা বল সেল করেছে, তাহলে এসপি সেলিং প্রাইসের জায়গায় কত হবে, 15টা বল, তাহলে 15টার এসপি মাইনাস, এর আগে মাইনাস আছে, তাহলে 15টা বল সেল করতে গেলে তার 15টা বল কিনতে হয়েছে, তাহলে এখানে 15টা বলের হয়ে যাবে ইকুয়াল টু লস। কি বলছে, লস বলছে 3টি বলের ক্রয় মূল্যের সমান লস হচ্ছে, তাহলে তিনটের সিপি কস্ট প্রাইসের সমান লস। তাহলে এবার এখান থেকে সিপিগুলো এক পাশে নিয়ে আসবো, এটা এই পাশে চলে আসবে, তাহলে এখানে হবে মাইনাস 15 এসপি ইকুয়াল টু, এটা 15 পাশে এসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 12 সিপি। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে দুই জায়গা থেকে, তাহলে আমরা এখানে পাচ্ছি এসপি ইকুয়াল টু 12টা সিপি। এবার 15টার এসপি সেলিং প্রাইস আমাদের কত দেওয়া ছিল, 15টি বলের সেলিং প্রাইস হচ্ছে, এবার 15টা বলের সেলিং প্রাইস যদি আমাদের এখানে দেওয়া থাকে 500 টাকা, আর 15টা বলের সেলিং প্রাইস আমাদের সমান হচ্ছে 12টা বলের কস্ট প্রাইস, তাহলে আমি বলতে পারি 540 টাকায় কস্ট প্রাইস হচ্ছে 12টা বলের। 12টা বলের কস্ট প্রাইস যদি 500 টাকা হয়, তাহলে একটা বলের কস্ট প্রাইস কত সেটা বার করার জন্য ভাগ করে দেবো। তাহলে 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 দিয়ে কাটলে 6 এই 2, মানে প্রত্যেকটা বলের দাম কত, কেনা দাম হচ্ছে 45 টাকা। নেক্সট আমরা 30 নম্বর কোশ্চেনে চলে আসবো। এখানে বলছে একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। তাহলে 30 টাকায় যদি একটা বস্তু বিক্রি করি, 30 টাকায় যদি বিক্রি করি, তাহলে 25% লাভ হয়, তার মানে 125 হবে। এবার আমাদের এখানে বলছে এত টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ বা লস কত হবে। তাহলে এত টাকায় বিক্রি করছে, টাকাটা কত, 33.6, তাহলে টাকার সামনে টাকা রাখবো, আর যত লাভ বা লস হবে সেটা এটা সামনে লিখবো। তাহলে আমি ধরে নিচ্ছি যে এক্স টাকার লাভ বা লস হবে। এবার এক্স এর ভ্যালু যদি আমাদের 100-এর থেকে যা বেশি আসবে সেটাই আমাদের প্রফিট হবে, যদি 100-এর থেকে এক্স এর ভ্যালু কিছু কম আসে সেটা আমাদের লস। কথার কথা, যদি আমাদের এক্স এর ভ্যালু যদি আমাদের 120 আসে, তাহলে 20%-এর প্রফিট হবে। যদি আমাদের এক্স এর ভ্যালু যদি 80 আসে, তাহলে 100 থেকে 20 কম, তাহলে 20%-এর লস হবে। এটা হচ্ছে এটার মানে। তাহলে এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেট করবো, আমাদের এখানে কস্ট প্রাইসটা বার করতে হবে না। তাহলে এখান থেকে 10 আমাদের চলে আসবে 10। এই 10টা যদি আমি এখানে যদি গুণ করে দিই 30-এর সাথে, তাহলে হয়ে যাবে 300। আর এই 300 মানে আমি এখানে 3 × 100 লিখতে পারি এটাকে, বা এখানে 300ই রাখো, আরও কোনো অসুবিধা নেই। 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 100 হচ্ছে, আমরা এটা কাটি 112। 25 দিয়ে কাটলে 4 বারে কাটবে, 25 দিয়ে কাটলে এটা 5 বারে কাটবে। 4 দিয়ে কাটলে এটা 4 দুগুণে 8, 4 8 32, 28, 28 × 5 যদি আমরা কত আসবে, 140। ওকে, তাহলে এখানে 100 থেকে কত বেশি, 140 বেশি, তার মানে আমাদের প্রফিট কত আসবে, প্রফিট আসবে 40%-এর প্রফিট, অপশন 3 আমাদের কারেক্ট। নেক্সট আমাদের পরের কোশ্চেনে চলে আসবো, আমাদের 14 নম্বর। এখানে আমাদের বলছে এক ব্যক্তি একটি ফ্রিজ এত টাকায় বিক্রি করেন, এরপর তিনি এত টাকায় ক্রয় করেন, এরপর তিনি অতিরিক্ত আরও 1000 টাকা এবং 2000 টাকা, 1000 টাকা পরিবহন এবং 2000 টাকা ফ্রিজকে চালু রাখতে খরচ। যদি ফ্রিজটাকে বিক্রি করে 15% লাভ করতে হয়, তাহলে এই সমস্ত ব্যয় ধরে ফ্রিজের বিক্রয় মূল্য কত। তাহলে সেলিং প্রাইসটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে সবার আগে আমি কস্ট প্রাইসটা এখানে দেখবো কত, কস্ট প্রাইস ডাইরেক্ট দেখা যাচ্ছে যে কিনেছিল কত, 22,000 টাকায়। এবার মাথায় রাখবে 22,000 টাকা যেটা দিয়ে কিনছে সেটার উপরে যত তার এক্সট্রা খরচা হচ্ছে, ঠিক আছে, এখানে খরচা হচ্ছে পরিবহনে 1000 টাকা, তাহলে 22-এর সাথে আরও 1000 যোগ হয়ে যাবে 23,000, আর চালু রাখার জন্য আরও 2000, তার মানে 23 আর 2 2000 টাকা খরচা হচ্ছে, তাহলে 25,000 এখানে লিখবো, এটা হচ্ছে কস্ট। এটাকে বিক্রি করতে হবে 15% লাভে, 15% লাভ মানে 115, 100। তাহলে এটার ভ্যালু বার করবো, আমাদের ডাইরেক্ট চলে আসবে সেলিং প্রাইস। ওকে, সেলিং প্রাইস আমাদের ডাইরেক্ট আসবে। তাহলে এবার যদি আমরা সলভ করি, এখানে আমাদের 00-এর সাথে আমাদের ক্যান্সেল, 25 দিয়ে যদি আমরা গুণ করি, 5 25, 125-এর 5 হাতে আমার 12, 25 এর দিকে হয়ে যাবে 35, 37 হাতে আমার 3,
28, আর এদিকে চলে আসবে 0, 28,750। অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে আসবো, 15 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি পরীক্ষায় অঙ্কে 35% এবং ইংরেজিতে 15% ফেল করেছে, দুটি বিষয় করেছে, পাস করার হার কত? তাহলে এখানে সিম্পল 3টা বক্স থাকবো। এটা উভয় বিষয়, এটা হচ্ছে ইংলিশের গোল্লা এই পাশেরটা, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা আমাদের এখানে ম্যাথমেটিক্স। ইংলিশে ফেল করেছে কত? ইংলিশে ফেল করেছে 35%। একটি পরীক্ষায় অঙ্কে ফেল করেছে, আচ্ছা ম্যাথমেটিক্সে ফেল করেছে 35%, আর ইংলিশে ফেল করছে কত? আর উভয় বিষয় যেটা ফেল করছে সেটা এই জায়গাতে চলে আসবে, উভয় বিষয় ফেল 10%। এবার একটা জিনিসই মাথায় রাখতে হবে যে এখানে উভয় বিষয় যেটা দেওয়া আছে 10%, সেটার থেকে 15 মাইনাস করে এইখানে এইটুকু জায়গার ভ্যালু লিখতে হবে। তাহলে এখানে আমরা 15 থেকে 10 মাইনাস করে দেবো, এটা আমাদের কত চলে আসবে? 5%। আর 10 35-এর থেকে মাইনাস করে দেবো, এখানে চলে আসবে কত? ঠিক আছে, তার কারণ এই পুরো বৃত্তটা কত? 35-এর। দেখো এখানে 10 আর 25 যোগ করলে কত হচ্ছে? এই পুরো বৃত্তটা কত? এই পুরো বৃত্তটা হচ্ছে আমাদের 15। তাহলে এখানে 10 আর 5 যোগ করলে, তাহলে এখানে টোটাল ফেল চলে আসছে, এগুলো সব ফেল যদি একসাথে যোগ করে দিই, তাহলে এখানে 30 আর 10 টোটাল ফেল। এবার একটা পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় টোটাল 100% শিক্ষার্থী হয়, তাহলে 100%-এর মধ্যে ফেলই হয়ে যায়, তাহলে 40% যদি আমরা মাইনাস করে দিই, ফেল সেটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমাদের অবশিষ্ট পড়ে থাকবে 60%। 60% শিক্ষার্থী এমন যারা পাস, 60% শিক্ষার্থী আমাদের এখানে পাস করেছে, আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে পাশের শতকরা হার কত? %। তাহলে এরকম টাইপের কোশ্চেন ডাইরেক্ট এইভাবে আমাদের। ওকে, আজকের ক্লাসে আমরা 15টা কোশ্চেন কমপ্লিট করলাম, 92 নম্বর ক্লাস আমাদের কমপ্লিট। ওকে, 100 নম্বর ক্লাস অবধি আমরা পৌঁছাবো, পুরো কমপ্লিট করবো এই সিরিজটা। এর আগে একটা 90 ডেজের সিরিজ ছিল, সেটা আমরা পুরোপুরি কমপ্লিট, একটা সিরিজে আমরা কমপ্লিট করবো। আর এখানে ক্লাস এটা হিসেবে করানো হয় যেটা তোমাদের নেক্সট আপকামিং যেটা ইম্পর্টেন্ট, যেমন তোমাদের সামনে তোমাদের রেলের এক্সামটা ইম্পর্টেন্ট, এনটিপিসি আরআরবি গ্রুপ, তার জন্য বেস্ট ইউটিউবে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস, তুমি বেস্ট কন্টেন্ট বলতে পারো, যেটা আমাদের 7:30-এ আসছে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম না থাকে রেগুলার ওই ক্লাসটা আমাদের। ঠিক আছে, আর তোমাদের সাপোর্ট যদি ঠিকঠাক থাকে তাহলে তো এটা আরও, মানে নাম্বার অফ কোশ্চেন আমি বাড়িয়ে দেবো, টাইম আরও বাড়িয়ে দেবো, অনেক কিছু ভালো আসবে যদি ঠিকঠাক থাকে। ক্লাসটা অবশ্যই দেখো যারা রেলওয়ের এক্সাম দিচ্ছ। কোশ্চেন আমি পুরোপুরি ইংলিশটাকে বাংলায় ট্রান্সলেশন করে আমি নিয়ে চলে এসেছি ওদের জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।